আল্লাহ তাআলা বলেন এক নম্বর গুণাবলী, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। আল্লাহ তাআলা বলেন, যখন কোন বান্দা একজন ঈমানদারের সামনে যখন আল্লাহ 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 জিকির করা হয়, তার দিলের ভিতরে কম্পন সৃষ্টি হয়ে যায়। একজন বান্দা ঈমানদারের সামনে যখন আমি আল্লাহ তাআলার জিকির করা হয়, ওই বান্দার দিলের ভিতরে কম্পন সৃষ্টি হয়ে যায়। যদি ও আমার ভাইয়েরা, আপনাদের সামনে আল্লাহ আল্লাহ জিকির করার পর যদি আপনার দিল পরিবর্তন হয়, আপনার ভালো লাগা কাজ করে, তাহলে আপনি বুঝে নিবেন আপনার নামটা আল্লাহ তাআলা মুমিনের খাতায় উঠাইয়া দিছে। এই জন্য আমার ভাইয়েরা, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, যার উপাধি ছিল খলিলুল্লাহ, আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের নামের শেষে খলিলুল্লাহ আল্লাহ তাআলা যুক্ত করছেন। কেন যুক্ত করছেন? আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে অসংখ্য পরীক্ষার সম্মুখীন করছেন। এই জন্য আল্লাহ তাআলা নিজেই বলেন, ওয়াইয মুতালা ইব্রাহিম রাব্বুহু বিকালিমাতিন ফাআতাম্মাহুন ক্বালা ইন্নী জাইলুকা লিন-নাসি ইমামা। আল্লাহ তাআলা বলেন, আমার খলিলুল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমি আল্লাহ তাআলা একটা দুইটা না অসংখ্য পরীক্ষার সম্মুখীন করেছি। ক্বালা ইন্নী জাইলুকা লিন-নাসি ইমামা। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ধৈর্যের সাথে পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হয়েছে। এই জন্য তো আমি আল্লাহ তাআলা ইব্রাহিমকে জাতির ইমাম বানায়া দিছি। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, ফেরেশতারা আল্লাহকে জিজ্ঞাসা করে, মাবুদ, এই যে কারণ নামের শেষে আপনি খলিলুল্লাহ লাগাইছেন, কারণ নামের শেষে আপনি কালিমুল্লাহ লাগাইছেন, কারণ নামের শেষে আপনি রূহুল্লাহ লাগাইছেন, কারণ নামের শেষে আপনি হাবিবুল্লাহ লাগাইছেন, এই যে ইব্রাহিমের নামের শেষে যে আপনি খলিলুল্লাহ লাগাইছেন, তার কারণ কি? আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলেন, ও আমার ফেরেশতারা রে, ইব্রাহিমের নামের শেষে আমি আল্লাহ তাআলা কেন খলিলুল্লাহ লাগাইছি? তোমরা কি দেখতে চাও নাকি? ফেরেশতারা বলল, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনার নবী পয়গম্বর ইব্রাহিমের নামের শেষে খলিলুল্লাহ কেন লাগাইছেন সেটার কারণ আমরা জানতে চাই। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলে, যাও যাও যাও, আমার খলিলুল্লাহর কাছে যাও, আমার খলিলুল্লাহর কাছে তোমরা চলে যাও। এবার ফেরেশতা একটা মানুষের রূপ ধারণ করে ইব্রাহিম খলিলুল্লাহর কাছে আসছে। দেখেন একজন মুমিন কিভাবে আল্লাহ তাআলার জিকির করে। আল্লাহ তাআলার জিকির শুনলে তার দিলের ভিতরে কেমন কম্পন সৃষ্টি শুরু হয়ে যায়, যা দেখাইছেন ইব্রাহিম খলিলুল্লাহ। ফেরেশতা এবার খলিলুল্লাহর সামনে এসে বলে, খলিলুল্লাহ, দেখে যে ইব্রাহিম খলিলুল্লাহ সে নিজ গৃহে বসে আল্লাহ তাআলার জিকির করে, আল্লাহ তাআলার প্রশংসা গায়। ফেরেশতা ঘরের সামনে থেকে ইব্রাহিমকে দেখে আর বলে, আহা, কত সুন্দর চেহারা, কত সুন্দর চেহারা দিয়ে আমার মাবুদের জিকির করতেছে। বলে সুবহানাল্লাহ। যখন ফেরেশতা সুবহানাল্লাহ বলল, ইব্রাহিম ডাক দিয়ে বলে, কে আমার ঘরের সামনে দাঁড়াইয়া
আমার মাওলার প্রশংসা জ্ঞাপন করলা। কে রে কে আমার দরজার সামনে দাঁড়াইয়া আমার মাবুদের প্রশংসা করছো? যাও যাও, তুমি যেহেতু আমার মাওলার প্রশংসা জ্ঞাপন করছো, যাও যাও যাও, যে আমার উট আছে ওখান থেকে একটা উট আমি তোমাকে দান করে দিলাম। শুধুমাত্র কেবলমাত্র আল্লাহ তাআলার প্রশংসা করছে খলিলুল্লাহর সামনে। এত বেশি ভালো লাগছে, আহা আমার মাওলার প্রশংসা করছে। যাও, যেহেতু তুমি প্রশংসা করছো, যাও, ওই যে আমার উটের পাল থেকে একটা উট তোমাকে দিয়ে দিলাম। এবার ফেরেশতা ডাক দিয়া বলে, আহা, যখন নাকি উটের পাল থেকে একটি পাল ফেরেশতাকে দেওয়া হয়েছে, বলতেছে আলহামদুলিল্লাহ। ইব্রাহিম ডাক দিয়া বলে, তুমি আবার আমার মালিকের প্রশংসা করছো, আলহামদুলিল্লাহ বলছো। আমি ইব্রাহিম খুশি। একটা দুইটা না, ওই যে আমার উটের পাল থেকে সবগুলো উট আমি তোমাকে দান করে দিলাম। বলেন সুবহানাল্লাহ। ফেরেশতা আবার ডাক দিয়ে বলেন আল্লাহু আকবার। ইব্রাহিম বলে, ও ভাই আগন্তুক কে তুমি? আমি তোমার পরিচয় জানি না। তুমি আবারও আমার মালিকের যেহেতু প্রশংসা করছো, যাও যাও যাও, আমার যত সম্পদ আছে সব সম্পদগুলো আমি তোমাকে দিয়ে দিলাম। তো ফেরেশতা আবার ডাক দিয়া বলে, একবার সুবহানাল্লাহ বললাম, একটা উট দিলেন, আলহামদুলিল্লাহ বললাম, সবগুলো উট দিয়ে দিলেন, আল্লাহু আকবার বললাম, আপনার সমস্ত সম্পদ আমাকে দিয়ে দিলেন, এরপরও যদি আল্লাহর তাসবিহ করি তাহলে কি দিবেন? ইব্রাহিম বলতেছে, ওই যে তোমাকে যে ধন সম্পদ দিছি, ওগুলো তো দেখশোনা করার জন্য একজন রাখাল দরকার। তুমি যদি আবার আমার মালিকের নাম নেও, আবার যদি আমার মালিকের প্রশংসা করো, আমি ইব্রাহিম নিজে তোমার রাখাল হয়ে যাব। এই জন্য আল্লাহ তাআলা বলেন, কোরআনের ভিতরে বলেন, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা আমানু ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। যখন কোন ঈমানদারের সামনে আল্লাহ 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 জিকির করা হয়, তার দিলের ভিতরে কম্পন সৃষ্টি হয়ে যায়, তার দিলের ভিতরে আল্লাহ তাআলার মহব্বত সৃষ্টি হয়ে যায়। ও আমার বাবারা, এই জন্য আল্লাহ নামের জিকির করার পর যদি আপনার দিল পরিবর্তন হয়ে যায়, চিন্তা করবেন আপনার নামটা অবশ্যই আল্লাহ তাআলা মুমিনের খাতায় লিখে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে মুবারক যুগ শ্রেষ্ঠ একজন আলেম ছিল। যেমন সম্পদ ছিল তেমন আল্লাহ ওয়ালা ছিল। এই আব্দুল্লাহ ইবনে মুবারক আল্লাহ তাআলা যেমন ধন সম্পদ দিছে, তেমন আল্লাহ তাআলা বুজুর্গ বানাইছে আব্দুল্লাহ ইবনে মুবারক। আব্দুল্লাহ ইবনে মুবারকের যখন ইন্তিকাল হয়ে গেল, তার খাদেম স্বপ্নে দেখে আব্দুল্লাহ ইবনে মুবারক জান্নাত বহু সুন্দর, অনেক সুন্দর, জান্নাতের ভিতরে আব্দুল্লাহ ইবনে মুবারক হেঁটে হেঁটে ঘুরে ঘুরে জান্নাতের নিয়ামতগুলো ভোগ করতেছে। এবার তার খাদেম ডাক দিয়া বলে, আব্দুল্লাহ ইবনে মুবারক, আল্লাহ তাআলা আপনাকে অনেক সুন্দর জান্নাত দান করছে। দুনিয়াতে যেমন আপনি আল্লাহর ইবাদত করছেন, যেমন আপনি আল্লাহর গোলামি করছেন, ঠিক আল্লাহ তাআলা সেই রকম জান্নাত আপনাকে দান করেছে। আব্দুল্লাহ ইবনে মুবারক বলে, ভাই আল্লাহ তাআলা তো আমাকে অনেক সুন্দর জান্নাত দান করছে, আলহামদুলিল্লাহ, কিন্তু আমার আফসোস একটা, আমার আফসোস হলো আল্লাহ তাআলা আমি আব্দুল্লাহ ইবনে মুবারককে যে জান্নাত দান করছে, এর চাইতে বড় একটি জান্নাত আমার বাড়ির সামনে কামারকে দান করছে। চিন্তা করা যায় যে আব্দুল্লাহ ইবনে মুবারক যুগ শ্রেষ্ঠ একজন আলেম,
তো সে বলতেছে আল্লাহ তো আমাকে জান্নাত দান করছে আলহামদুলিল্লাহ, কিন্তু আমার আফসোসটা এক জায়গায়, আর সেটা হলো আমি আব্দুল্লাহ ইবনে মুবারকের বাড়ির সামনে একটা কামার ছিল। আল্লাহ তাআলা আমি আব্দুল্লাহ ইবনে মুবারকের চাইতা সেই কামারের জান্নাত আল্লাহ তাআলা বড় জান্নাত কামারকে দান করছে, বলেন সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে মুবারকের খাদেম যখন নাকি এই স্বপ্ন দেখছে, স্বপ্ন দেখার পর সাথে সাথে ঘুম ভেঙে গেছে, দৌড়াইয়া খোঁজ লাগাইছে ওই যে সেই কামার যার জান্নাতের কথা আব্দুল্লাহ ইবনে মুবারক বলছে, যে তার চাইতে একজন কামারের জান্নাত আল্লাহ তাআলা বড় করে দিছে, একজন কামারকে বড় জান্নাত আল্লাহ তাআলা দান করছে। খাদেম বের হয়ে গেছে সেই কামারকে খোঁজার জন্য। ওরে আমার ভাই, আমরা 5 তলায় থাকি আর গাছতলায় থাকি, বলেন তো আপনার আমার আসল ঠিকানা কোথায়? আরো জোরে বলতে হবে কোথায়? এই জন্য দুনিয়ায় থাকা অবস্থায় যদি কবরে ভালো থাকার ইবাদত দুনিয়া থেকে করা যায়, একজন মুমিন তো এটাই চাই যে তার কবরটা সুন্দর হোক। এবার যখন নাকি আব্দুল্লাহ ইবনে মুবারকের খাদেম ওই কামারের বাড়ির খোঁজ করতে করতে যখন নাকি কামারের বাড়ি পাইয়া গেছে, বাড়ির ভিতরে ডাক দিছে, সালাম দিছে, ঘরের ভিতরে কে আছেন বের হন, আমি আব্দুল্লাহ ইবনে মুবারকের খাদেম, ঘরের ভিতরে কে আছেন বের হন। একজন মহিলা মানুষের কণ্ঠ ঘর থেকে বেশি আসে, মহিলা ডাক দিয়ে বলে, ও আগন্তুক কে তুমি? আব্দুল্লাহ ইবনে মুবারকের খাদেম ডাক দিয়া বলে, ও মা, আমি 5 তলায় থাকি আর গাছতলায় থাকি, আমার আসল ঠিকানা কবর। আপনার স্বামী কি এমন ইবাদত দুনিয়াতে করছে যার ইবাদতের কারণে আল্লাহ তাআলা খুশি হয়ে যুগ শ্রেষ্ঠ একজন আলেম আব্দুল্লাহ ইবনে মুবারকের চাইতে তার জান্নাত বড় করে দিছে? আমাকে একটু বলেন, আপনার স্বামী কি এমন ইবাদত বন্দেগী করছে? মহিলা এবার চোখের পানি ছেড়ে দিয়ে বলে, ও আব্দুল্লাহ ইবনে মুবারকের খাদেম, আমার স্বামী সাধারণ একজন মানুষ ছিল, লোহা পিটায়া পিটায়া জীবিকা নির্বাহ করত, হালাল রুজি উপার্জন করত। ওই যে হালাল রুজি উপার্জন করত, দিনের বেলায় রৌদ্রের তাপের কারণে আগুনের পারে বসে থাকতে পারতো না, এই জন্য জ্যোৎস্না রাতে আগুনের পারে বসে বসে লোহা পিটায়া পিটায়া অস্ত্র তৈরি করত। আর ওই যে দূরে আব্দুল্লাহ ইবনে মুবারকের প্রাসাদ দেখা যায়, ওই যে রাজপ্রাসাদের উপরে দাঁড়ায়া দাঁড়ায়া আব্দুল্লাহ ইবনে মুবারক ইবাদত বন্দেগী করত। রাতের বেলায় দাঁড়ায়া চতুর্দিক থেকে জ্যোৎস্না রাতে আব্দুল্লাহ ইবনে মুবারককে দেখা যাইত। আমার স্বামী চোখের পানি ফেলতো আর আল্লাহকে ডাক দিয়া বলতো, মাবুদ, আমারও তো ইচ্ছা করে সারা রাত দাঁড়ায়া দাঁড়ায়া তোমার কুদরতি পায়ের ভিতরে সিজদা দেই, হালাল রুজি উপার্জন করার তাগিদে আমি তোমার ইবাদত করতে পারি না, কিন্তু আমারও বড় সাধ জাগে, আমারও বড় ইচ্ছা হয় আব্দুল্লাহ ইবনে মুবারকের মতো যদি ধন সম্পদ তুমি আমাকে দান করতা, তাহলে হালাল রুজি উপার্জন করার জন্য সারা রাত লোহা পিটাইতাম না, সারা রাত তোমার কুদরতি পায়ের ভিতরে সিজদা দিয়ে কাটাইয়া দিতাম। বলেন সুবহানাল্লাহ। যখন নাকি এই কথা বলতেন আর আফসোস করতেন, মাবুদ,
ওই যে তুমি কাউকে রাখো পাঁচতলায় আর কাউকে রাখো গাছতলায়, এই জন্য বলে আল্লাহ তোমার লীলা খেলা কেউ বুঝে কেউ বুঝে না। পারেন না আপনারা? আমার সাথে বলেন, আরে আল্লাহ তোমার লীলা খেলা কেউ বুঝে কেউ বুঝে না। তুমি কাউকে রাখো পাঁচতলাতে মাবুদ, কাউকে রাখো গাছতলায়। তুমি কাউকে রাখো পাঁচতলাতে মাবুদ, কাউকে রাখো গাছতলায়। আল্লাহ তোমার লীলা খেলা কেউ বুঝে কেউ বুঝে না। মাশূক তোমার লীলা খেলা কেউ বুঝে কেউ বুঝে না। ইব্রাহিম তোমার নবী ছিল, নমরুদে আগুনে ফেললো। ইব্রাহিম তোমার নবী ছিল, নমরুদে আগুনে ফেললো। আল্লাহর হুকুমে আগুন হইল পানি, ইব্রাহিম কেন জ্বলল না? আল্লাহ তোমার লীলা খেলা কেউ বুঝে কেউ বুঝে না। মাশূক তোমার লীলা খেলা কেউ বুঝে কেউ বুঝে না। জোরে বলেন ঠিক না বেঠিক? আব্দুল্লাহ ইবনে মুবারকের কথা বলে কামার ডাক দিয়া বলে, বাবু ওই যে আব্দুল্লাহ ইবনে মুবারককে ধন দিছেন, সম্পদ দিছেন, সে সারা রাত দাঁড়ায়া দাঁড়ায়া আপনার ইবাদত করে। আমারও মনে চাই সারা রাত দাঁড়ায় আপনার ইবাদত করি, হালাল রুজি উপার্জন করার জন্য সারা রাত দাঁড়ায় আপনার ইবাদত করতে পারি না। আর একটা তার ভালো গুণ ছিল, তার স্ত্রী বলছেন আর একটা তার ভালো গুণ ছিল, যখন সে লোহার ভিতরে আতর দিয়া বাড়ি দিত, আজানের শব্দ যখন তার কানের ভিতরে চলে আসতো, মুয়াজ্জিন যখন বলতো আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার, আজানের শব্দ যখন নাকি কামারের কানের ভিতরে চলে আসতো, হাতুড়িটা যখন নাকি উপরে উঠাইতো আর সামনের দিকে নামাইতো না, পিছনে ছেড়ে দিয়ে সাথে সাথে মসজিদের দিকে চলে যেত। এই যে দুইটা ভালো গুণ তার ছিল, এছাড়া আর তেমন কোনো বড় ভালো গুণ আমার চোখে পড়ে নাই। আর কান্না কইরা বলতো, মাবুদ গো, বলেন সুবহান। আল্লাহর নাম তার সামনে নেওয়া হতো, আল্লাহর নাম নেওয়ার কারণে তার দিলের ভিতরে কম্পন সৃষ্টি হয়ে যেত। এই জন্য আল্লাহ তাআলা বলেন, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা। বলেন আল্লাহু আকবার। এই জন্য আল্লাহ তাআলা বলেন যে খাঁটি মুমিনের, একজন খাঁটি মুমিনের হলো 5টা গুণ।
এক নাম্বার গুণ হলো ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, যখন তার সামনে আল্লাহ আল্লাহ বলে জিকির করা হয়, আল্লাহর নাম যখন তার সামনে বলা হয়, তার দিলের ভিতরে কম্পন সৃষ্টি হয়ে যায়। দ্বিতীয় নাম্বার গুণ হলো আমার বাবারা, ওয়া ইযা তুলিয়াত আলাইহিমুল আয়াতুহু যাদাতহুম ঈমানা, যখন তার সামনে কোরআনে পাকের তেলাওয়াত করা হয়, যখন তার সামনে কোরআনে পাকের তেলাওয়াত করা হয়, ওই কোরআনে পাকের তেলাওয়াতটা তার কাছে ভালো লাগে, তার দিল ঠান্ডা হয়ে যায়। বলেন সুবহান। আমার ভাইয়েরা, এই কোরআন এমন কোরআন, যেই কোরআন শুধু খালি মুসলমান তা না, যদি কোনো কাফেরের সামনেও কোরআন তেলাওয়াত করা হইতো, এই কোরআন এমন কোরআন, যখন কোনো কাফেরের সামনেও কোরআনের তেলাওয়াত করা হইতো, তার দিলের ভিতরে ধাক্কা লাগতো, কোরআনের নূর ঢুকে যেত। আল্লাহর রাসূল বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ যখন নাকি মক্কায় কোরআনের দাওয়াত দিতে লাগলো, প্রকাশ্যে যখন কাফেরেরা আল্লাহর হাবিবের বিরুদ্ধে আচরণ করা শুরু করে দিল, তারে হত্যার পরিকল্পনা করে দিল, তাকে হত্যা করে ফেলবে এমন সিদ্ধান্ত কাফেরেরা নিল, আল্লাহর হাবিব রাতের বেলায় বসে বসে, ঘরের ভিতরে বসে বসে কোরআনে পাকের তেলাওয়াত করে। কাফেরেরা লুকায়া লুকায়া সারা দিন যারা আল্লাহর হাবিবকে মারার জন্য ঘুরে, রাতের বেলায় তারাই লুকাইয়া লুকাইয়া আল্লাহর হাবিবের ঘরের পাশে দাঁড়াইয়া কোরআনে পাকের তেলাওয়াত শুনে, তারাই কোরআনে পাকের তেলাওয়াত শুনে আর রাসূলের হাতে হাত রেখে মুসলমান হয়ে যায়। এবার মক্কার বড় বড় কাফের, আবু জাহেল, উতবা, সাইবা, এরা বলতেছে ব্যাপার কি, মুহাম্মদকে তো কোনোভাবেই থামানো যাইতেছে না, এত পরিকল্পনা করতেছি, হত্যা করার জন্য সিদ্ধান্ত নিতেছি, এত চাপ দিতেছি, এরপরও কি এক তেলাওয়াত করে, এই তেলাওয়াত যেই শুনে তার দিল পরিবর্তন হয়ে যায়, সেই মুহাম্মদের হাতে হাত রেখে মুসলমান হয়ে যায়। কারণটা কি? ইয়ামেন থেকে একজন জাদুকর নিয়ে আসছে, ইয়ামেন থেকে একজন জাদুকর ভাড়া করে নিয়ে আসছে। বলতেছে, জাদুকর, এই যে আমাদের মক্কায় আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, সে কি এক মন্ত্র পড়ে, তো এগুলো মানুষের শুনলে মানুষের দিল পরিবর্তন হয়ে যায়, বাপ দাদার ধর্ম ছাইরা দেয়, বাপ দাদার ধর্ম ছাইরা তার হাতে হাত রাইখা মুসলমান হয়ে যায়। তুমি একটু দেখো তো, জাদু মাদু করে মুহাম্মদকে হত্যা করতে পারো নাকি? এবার ইয়ামেন থেকে জামাআত নামক জাদুকর মুহাম্মদকে জাদু করার জন্য, মারার জন্য যখন আল্লাহর হাবিবের ঘরের কাছে গেছে, আল্লাহর হাবিব তখন কোরআনে পাকের তেলাওয়াত করতেছিল। আল্লাহর হাবিব কোরআনে পাকের তেলাওয়াত করতেছিল, জামাত নামক জাদুকর আল্লাহর হাবিবের তেলাওয়াত দাঁড়ায়া দাঁড়ায়া শুনতেছিল। আল্লাহর হাবিব জামাত নামক জাদুকরকে দেখে তেলাওয়াত বন্ধ করলো। আল্লাহর হাবিবকে জামাত ডাক দিয়া বলে, মুহাম্মদ, তুমি নাকি কি এমন মন্ত্র পড়ো যেটা মক্কার কাফেরেরা শুনলে তারা পাগল হয়ে যায় রে, তোমার হাতে হাত রেখে তারা মুসলমান হয়ে যায়। এই যুগের শ্রেষ্ঠ জাদুকর হলাম আমি জামাত, আমি দেখতে চাই তুমি কেমন জাদুর মন্ত্র পড়ো। আল্লাহর হাবিব ডাক দিয়া বলে, ভাই জামাত, তুমি তো একজন জাদুকর, আমি যদি জাদুর মন্ত্র পড়ি তাহলে তো তুমি বুঝতে পারবা, তাহলে তুমি একটু দাঁড়াও, আমি কোরআনে পাক থেকে তেলাওয়াত করি। তুমি একটু দাঁড়াও, আমি কোরআনে পাক থেকে তেলাওয়াত করি। তুমি দাঁড়ায়া দাঁড়ায়া আমার কোরআনে পাকের তেলাওয়াত শোনো। যদি আমার এই কোরআনে পাকের তেলাওয়াত জাদুর মন্ত্র হয় জামাত ভাই, তাহলে তো তুমি বুঝতে পারবা। আল্লাহর রাসূল তেলাওয়াত শুরু করে দিলেন, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম
ইন্নাকা লামিনাল মুরসালিন। বলেন আল্লাহু আকবার। আল্লাহর রাসূল বিশ্বনবী জামাত নামক জাদুকরকে সামনে দাঁড় করায়া যখন কোরআনে পাকের তেলাওয়াত করতেছিল, আরে আমার বাবারা, কিছুক্ষণ কোরআনে পাকের তেলাওয়াত করার পর আল্লাহর রাসূল তাকায়া দেখে জামাত নামক জাদুকরের চোখ বেয়ে বেয়ে পানি পড়তেছে। জামাত নামক জাদুকর মুহাম্মদকে ডাক দিয়া বলে, মুহাম্মদ, কোরআনে পাকের তেলাওয়াত বন্ধ কইরো না, কোরআনে পাকের তেলাওয়াত বন্ধ করো না। যেই কোরআনে পাকের তেলাওয়াত করলে দিল পরিবর্তন হয়ে যায়, চোখ বেয়ে বেয়ে পানি পড়ে, এমন কালাম কখনো মানুষের রচিত কালাম হতে পারে না। এটা অবশ্যই অবশ্যই আল্লাহ তাআলার কালাম। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, জামাত নামক জাদুকর আল্লাহর হাবিবকে ডাক দিয়া বলে, আল্লাহর হাবিব, ও মুহাম্মদ, আমি সাক্ষ্য দিলাম এটা মানুষের রচিত কোনো কিতাব হতে পারে না, এটা কোনো জাদুর মন্ত্র হতে পারে না, এইটা আল্লাহ তাআলার কালাম। দেরি কইরো না, তাড়াতাড়ি, আমিও তোমার হাতে হাত রাখলাম, তাড়াতাড়ি আমাকে কালেমা পড়ে দাও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জামাত নামক জাদুকর আল্লাহর হাবিবের তেলাওয়াত শুনতে গিয়ে আল্লাহর হাবিবের হাতে হাত রেখে মুসলমান হয়েছে। আমার বাবারা, এই জন্য কোরআনে পাকের তেলাওয়াত শুধু খালি মুসলমান না, আল্লাহ তাআলা বলেন 2 নম্বর মুমিনের গুণ হইল ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা। যখন তাদের সামনে কোরআনে পাকের তেলাওয়াত করা হয়, তাদের দিল ঠান্ডা হয়ে যায়, তাদের কোরআনে পাকের তেলাওয়াত ভালো লাগে। কিন্তু আমাদের সমাজে এমন নাস্তিক আছে, তাদের কাছে কোরআনে পাকের তেলাওয়াত ভালো লাগে না। আছে না এমন নাস্তিক? এরা বলে আজানের শব্দ নাকি এদের কাছে বেশ্যার শব্দের মতো লাগে। নাউজুবিল্লাহ বলবেন না? এরা আবার গান গায়, এরা আবার গান গায়, আরে মনের পর্দা বড় পর্দা, বাইরের পর্দা খুলো রে। এরা আবার আরেকটা গান গায়, আপনারা কি রাগ করতেছেন? আরে দয়াল বাবা কেবলার কাবা আইনাল কারিগর, আরে আয়না লাগাইয়া দে মোর কলবের ভিতর। গাই কি গাই না জোরে বলেন। আমি আমার এদের বিপক্ষে একটা গজল বানাইছি, শুনবেন আপনারা? আরে দয়াল বাবা ভণ্ড বাবা লাগে আমার ডর, দয়াল বাবা ভণ্ড বাবা লাগে আমার ডর, ফেরেশতারা গুরজ মারবে কবরের ভিতর। বাবারে, ফেরেশতারা গুরজ মারবে কবরের ভিতর। আরে কতক বাবা এমন গুণী, আরে মুইতে বাবাই লই না পানি। কতক বাবা এমন গুণী, আরে মুইতে বাবাই লই না পানি। খালি করে টানা টানি পর্দার ভিতর, খালি করে টানা টানি পর্দার ভিতর। ফেরেশতারা গুরজ মারবে কবরের ভিতর। বাবারে সবাই, ফেরেশতারা গুরজ মারবে কবরের ভিতর। আমার সাথে বলেন, দয়াল বাবা ভণ্ড বাবা লাগে আমার ডর, দয়াল বাবা ফেরেশতারা গুরজ মারবে কবরের ভিতর। বাবারে, ফেরেশতারা গুরজ মারবে কবরের ভিতর। আরে বাবার নামে গান গাহিলে, আরে বাবাই নাকি হাসর নিবে। বাবার নামে গান গাহিলে, বাবাই নাকি হাসর নিবে। ভক্তদেরকে লইয়া যাইব জান্নাতের ভিতর। নাউজুবিল্লাহ বলবেন না? নাউজুবিল্লাহ নাই আপনাদের এলাকায়? ওই মিয়া বাবার কি কোনো সাধ্য আছে জান্নাতে নেওয়ার?
আরে বাবার নামে গান গাহিলে বাবাই নাকি হাসর নিবে, ভক্তদেরকে নিয়ে যাইব জান্নাতের ভিতর। আরে ফেরেশতারা গরু জমারবো কবরের ভিতর, বাবারে ফেরেশতারা গরু জমারবো কবরের ভিতর। দয়াল বাবা ভণ্ড বাবা লাগে আমার ডর, দয়াল বাবা ভণ্ড বাবা লাগে আমার ডর। ফেরেশতারা গরু জমারবে কবরের ভিতর, বাবারে ফেরেশতারা গরু জমারবে কবরের ভিতর। আরে আমাদের দেশে এমন অনেক বাবা আছে যারা বলে আমাদের কাছে আসলে নামাজ রোজার দরকার নাই। বলে না এমন বাবা নাই? আপনারা রাগ করলে কোনো কিছু করেন না, আমি এলাকারই পোলা, আপনারা না চিনলে কি হবে? আমি কিন্তু আপনাদের এলাকার পোলা, আপনাকে এলাকায় ভাত খেয়ে পড়ালেখা করে আলেম হয়েছি। আমি এই জন্য ভয় পাই না। এই আপনারা যারা আমার সামনে বসে আছেন সবাই আমার আপন মানুষ, আপনারা না চিনলে কি হবো? আমি চারাবাঙ্গা মাদ্রাসায় পড়ালেখা করছি, এই চারাবাঙ্গা মাদ্রাসায় পড়ালেখা করছি, আপনাদের ভাত খেয়ে পড়ালেখা করছি। আপনারা আমাকে সহযোগিতা করছেন, ভাত খাওয়াইছেন, মহব্বত করছেন, এই জন্য আল্লাহ এখানে বসাইছে। এই জন্য আমি ভয় পাই না, আমি হক কথা বলেই যাবো, এতে আপনাদের ভালো লাগুক না হয় খারাপ লাগুক। আমাদের দেশে এরকম অনেক বাবা আছে, তাদের বিরুদ্ধে কথা বললে কয় হুজুর এত কথা বইকে। আরে আমি বলবো এই দেশ মুসলমানের দেশ, এই দেশ ওলিয়া উলিয়ার দেশ, এই দেশ কওমি মাদ্রাসার দেশ, এই দেশে হাজার হাজার আলেম উলামা রয়েছে। এই দেশে সূর্য উদিত হয় আল্লাহু আকবার ধ্বনিতে, সূর্য অস্তমিত যায় আল্লাহু আকবার ধ্বনিতে। অতএব এই মুসলমানের দেশে, এই আলেম উলামার দেশে, এই পীর মাশায়েখের দেশে কোনো ভণ্ড পীরের জায়গা হবে না। জোরে বলেন কথা ঠিক না বেঠিক? এরা আবার বলে হুজুর ভাই এত কথা কই কে? আমরা কথা বললে দোষ। আমার এক উস্তাদ একটা ঘটনা বলতো, বলুম আপনাদের। এক উস্তাদ এক বাবার দরবারে গেছে, তো দরবারের একজন ঘুরে ঘুরে দেখাইতেছে। ওই যে বাবার দরবারে যখন কোনো পশু পাখি যায়, তার নাম কিন্তু আর পশু পাখি থাকে না। ওই যেখানে মুরগি থয়, যে জায়গার ভিতরে মুরগি রাখে, ওইটারে বলে হলো মুরগি শালা, শালা হয়ে যায়। আবার জেনে খাসি থয়, ওইটারে বলে হলো খাসি শালা। আবার জেনে গরু থয়, ওইটা হলো গরু শালা। তো আমার উস্তাদ জিজ্ঞেস করতেছে, ব্যাগই তো দেখলাম, তো তোমাকে পীর শালা কোন? ব্যাগ শালাই তো দেখাই না, তো পীর শালা কোন জায়গায়? তো এদের দরবারে খালি হাতে যাওয়া যায় না, আবার এরা বলে নামাজ রোজা রাখবো না। আরে আমাদের দেশে অনেক ভালো পীর আছে, আমি পীরের বিরুদ্ধে না। আমি কার বিরুদ্ধে? যারা মুসলমানের সুরত ধরে মুসলমানদের ঈমানকে ধ্বংস করে দেয়, আমরা তাদের বিরুদ্ধে। জোরে বলেন কথা ঠিক না ঠিক? যারা মুসলমানের রূপ ধরে মুসলমানের ঈমান ধ্বংস করে, আমরা তাদের বিরুদ্ধে কথা বলি। হক্কানি পীর মাশায়েখের বিরুদ্ধে আমরা কথা বলি। এই জন্য আমার বাবারা এই দেশে কোরআনের মাহফিল হইলে তারা বলে আরে কোরআনের মাহফিল ভালো লাগে না, শব্দ দূষণ বলে হয়। অথচ গান হইলে কোনো সমস্যা নাই। এই যেখানে যদি গানের আয়োজন করা হইতো, 2 দিন আগে থেকে মানুষ সিরিয়াল ধরতে বসার লিগে। এই যে মাহফিলের আয়োজন করা হয়েছে, লোক নাই। এই জন্য আল্লাহ তাআলা বলেন, যখন আমার ঈমানদার বান্দারা হলো তারা, যখন তাদের সামনে কোরআনে পাকের আলোচনা করা হয়, কোরআনের তেলাওয়াত করা হয়, তাদের ভালো লাগে, তাদের দিল আনন্দে ভরে যায়, তাদের ঈমানটা বৃদ্ধি পায়। এরাই হলো আমার খাঁটি ঈমানদার মুমিন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, একজন মুমিনের 5টি গুণাবলীর ভিতরে 2 নাম্বার গুণাবলী কি বলেন তো? 1 নাম্বার গুণাবলী ছিল ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। যখন ঈমানদারের সামনে আল্লাহর জিকির করা হয়, ঈমানদারের দিল পরিবর্তন হয়ে যায় রে, ঈমানদারের ভালো লাগে। আর 2 নাম্বার গুণ হলো আল্লাহ তাআলা কোরআনের ভিতরে বলেন, ওয়াইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা। যখন তাদের সামনে কোরআনে পাকের তেলাওয়াত করা হয়, কোরআনে পাকের কথা বলা হয়, তখন কোরআনে পাকের তেলাওয়াত তাদের ভালো লাগে।
আপনাদের ভালো লাগে না এই কোরআন থেকে আলোচনা করতেছি? ভালো লাগতেছে না? এরকম কাফেররা যারা, এই যে দেখেন আমরা যে মসজিদে নামাজ পড়ি না ভাই, এই যে সূরা ফাতিহা জন্মের পর থেকে এই যে কারো বয়স 60-70 বছর হয়ে গেছে, সূরা ফাতিহা যে আপনারা শুনতেছেন, কখনো কি খারাপ লাগছে? ভালো লাগছে না? অথচ আজ যদি কোনো এরকম বড় কোনো শিল্পীর গান বাজানো হইতো, ওই গান একবার দুইবার শুনলে আর শুনতে মনে চায় না। কিন্তু এই যে জন্মের পর থেকে আমরা সূরা ফাতিহা শুনতেছি, যত শুনি তত ভালো লাগে, যত শুনি তত ভালো লাগে। এই কোরআনের আওয়াজ যেমন আমাদের জামানায় কিছু নাস্তিক মুরতাদেরা কোরআনের আওয়াজ ধ্বংস করতে চায়, নবীর জামানায়ও এইরকম অনেক কাফেররা ছিল। শুধু খালি নবীর জামানায় না, এই যে ভারতবর্ষে এক সময় ইংরেজরা আসছিল কোরআনের আওয়াজকে বন্ধ করার জন্য। আমাদের দেশে কিছু নাস্তিকের মতো এরকম ভারতবর্ষে কিছু ইংরেজরা আসছিল কোরআনের আওয়াজকে বন্ধ করার জন্য। কিন্তু এই কোরআনের আওয়াজ কি বন্ধ করা সম্ভব? সম্ভব নাকি কোরআনের আওয়াজ বন্ধ করা? আল্লাহ তাআলা নিজে কোরআনকে হেফাজত করার দায়িত্ব নিয়েছে। ভারতবর্ষে যখন ইংরেজরা আসছে কোরআনের আওয়াজকে বন্ধ করার জন্য ভারতবর্ষে আসছে, আমার বাবারা হাজার হাজার কোরআনের কপিগুলো একত্রিত করে একটা ঘরের ভিতরে নিয়ে কোরআনের কপিগুলো আগুন দিয়ে জ্বালায়া দেয় ইংরেজ। তাকে শুধু দায়িত্ব দেওয়া হয়েছে ভারতবর্ষে যত কোরআন শরীফ আছে সবগুলো এক জায়গায় করে সবগুলো জ্বালাইয়া দেওয়ার জন্য তাকে এই দায়িত্ব দিয়ে ইংরেজ সেখানে সেট করা হয়েছে। ভারতবর্ষে যেন কোরআনের আওয়াজ তোলার মতো, কোরআনের কথা বলার মতো কোনো লোক না থাকে। তো এই কোরআনের আওয়াজ বন্ধ করতে গেলে আগে কোরআন ধ্বংস করতে হইব। তো সে কি করে, ভারতবর্ষে যত এই যে কাগজের কোরআন শরীফ আছে এক জায়গায় করে সেগুলো জ্বালায়। ওই তার পাশে আবার আর একজন ইংরেজ, সেও এই একই মিশন নিয়ে আসছিল কোরআন পুরানোর জন্য। তো সে বলতেছে, ভাই তুমি যে এই যে কোরআন পুরাইতেছো, সেও কোরআন পুরানোর জন্যই আসছিল, কিন্তু সে ওই কোরআনের মুজিজা দেখে কোরআনের মায়ায় পড়ে সে মুসলমান হয়ে গেছে। সে ওই ইংরেজকে বলতেছে, ভাই তুমি যে ভারতবর্ষে আইসা কাগজের কোরআন পড়তেছো, তুমি কি জানো এই ভারতবর্ষে এরকম হাজার হাজার জিন্দা কোরআন আছে? এবার তো ইংরেজ অবাক হয়ে গেছে। এবার ইংরেজ ডাক দিয়ে বলে, ও ভাই আমি তো সারা জীবন জেনে আসছি শুধুমাত্র কাগজের কোরআন ভারতবর্ষে আছে। ও ভাই জিন্দা কোরআন আবার কোনটা? এবার ডাক দিয়া বলে, ভাই রে এই ভারতবর্ষে এমন হাজার হাজার কোরআন আছে যারা হাঁটে, যারা কথা বলে, আমি তাদেরকে দেখতে চাই। এক ইংরেজ আর এক ইংরেজকে নিয়ে এখনো দিল্লির শাহী মসজিদের পাশে একটা হেফসখানা আছে, হেফসখানার ভিতরে নিয়ে গেছে। হুজুরকে ডাক দিয়া বলে, ও হুজুর ছোট্ট একটা হাফেজ বাচ্চা ছেলে আমাকে দেন, ছোট্ট একটা হাফেজ সাহেব আমাদেরকে দেন। তো হেফসখানার ভিতর থেকে ছোট্ট 8-9 বছরের একটা শিশু বাচ্চা আল্লাহর ওলিকে ওই ইংরেজের হাতে ধরাইয়া দিয়েছে। তো ইংরেজ বলতেছে, বাবা তুমি একটু কোরআনে পাক থেকে তেলাওয়াত করো। আমার ভাইয়েরা, ওই ছোট্ট বালক যখন নাকি কোরআনে পাক থেকে তেলাওয়াত করলো, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন, বলেন আল্লাহু আকবার। ওই ছোট্ট বালক যখন কোরআনে পাকের তেলাওয়াত শুরু করে দিল, আমার ভাইরা এক পারা দুই পারা না, দাঁড়ায়া দাঁড়ায়া দীর্ঘ 15 পারা যখন ওই ছোট্ট বাচ্চাটা পড়লো, আজান হয়ে গেল, নামাজ পড়লো, খাবার খাইলো, আবার ওই ইংরেজের পাশে এসে আবার 15 পারার পর থেকে পড়া শুরু করে দিছে। পড়তে 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 একটা সময় ওই ছোট্ট শিশুর জবান দিয়ে উচ্চারিত হয়ে গেল, কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন
নাসি মিনাল জিন্নাতি ওয়ান নাস। বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা এবার ওই ইংরেজের দিকে তাকায়া দেখলো, যে ইংরেজ ভারতবর্ষে আসছিল কোরআনের আওয়াজকে বন্ধ করার জন্য, কোরআন পোড়ানোর জন্য, ওই যে দীর্ঘ সময় বসে বসে কোরআনের তেলাওয়াত শোনার কারণে তার দিলের ভিতরে এমন ধাক্কা লাগছে, তার দিলের কুফরিয়াত গুলো জ্বলে ইমানের নূর দিলের ভিতরে ঢুকে গেছে। আর জোরে বলেন সুবহানাল্লাহ। ইংরেজের চোখ দিয়ে পানি বের হয়। ইংরেজ এবার পাশের ইংরেজকে ডাক দিয়ে বলে, ও আমার ভাই, এই যে ভারতবর্ষে আমার বাবা মা আমাকে পাঠাইছিল কোরআন শরীফ পুরানোর জন্য, আমার বাবা মা ভারতবর্ষে আমাকে পাঠাইছে কোরআন শরীফ পুরানোর জন্য। ও ভাই, তোমরা আমার দেশে ফিরে যাও, আমার দেশে ফিরে গিয়ে আমার বাবা মাকে বলবে তোমার সন্তানকে ভারতবর্ষে কোরআন পড়ানোর জন্য পাঠাইছো, সেই সন্তানের দিলের ভিতরের কুফরিয়াতগুলো কোরআনের নূর জ্বালায়া পুরাইয়া ওই তার দিলের ভিতরে কোরআনের নূর ঢুকাইয়া দিছে। বলেন সুবহান। এই জন্য এই আয়াতের ভিতরে এটাই বলা হয়েছে, একজন মুমিনের দ্বিতীয় নাম্বার গুণাবলী হলো ফাইজা তুলিয়াত আলাইহিম আয়াতিহি আয়াতুহু যাদাতহুম ঈমানা। যখন তার সামনে কোরআনে পাকের তেলাওয়াত করা হয়, তার কোরআনের আওয়াজ ভালো লাগে, কোরআনের আওয়াজ ভালো লাগার কারণে তার দিলের কুফরিয়াতগুলো ঝরে ইমানের নূর ঢুকে যায়। এরপরে দেখেন আমার বাবারা, 3 নাম্বার গুণ হলো সে সব সময় আল্লাহর উপর ভরসা করে। আমি আলোচনা লম্বা করব না, সাউন্ড সিস্টেম মানে আমার একটু কষ্ট হইতেছে আলোচনা করতে, তারপর আমার সময় পার হয়ে গেছে, আমি বেশি আর আলোচনা লম্বা করব না। দেখেন 3 নাম্বার গুণ হলো সে সব সময় ভরসা করে কার উপর? আল্লাহর উপর। নাকি কোনো বাবার উপর ভরসা করবেন, না মাজারে মান্নত করবেন? সন্তান হয় না কোথায় যাবেন? মাজারে যাবেন না আল্লাহর কাছে চাইবেন? আল্লাহর কাছে চাইতে হবে না? এইটাই বলছে একজন ইমানদার সে সব সময় ভরসা করে আল্লাহ তাআলার উপর এবং সে নামাজি হয়। 4 নাম্বার গুণ, সে নামাজি হয়। কেননা আল্লাহর রাসূলের মৃত্যুর সময় শেষ কথাটা ছিল আসসালাত আসসালাত। ও আমার উম্মতেরা, খবরদার তোমরা নামাজ ছেড়ে দিও না। আল্লাহর রাসূল বলেন মিফতাহুল জান্নাতি সালাত, আরে নামাজ তো বেহেশতের চাবি। ওই মিয়া, তুমি জান্নাতের মালিক হতে পারো, কিন্তু জান্নাত দখল করতে গেলে শুধু কালেমাওয়ালা হলে কাজ হবে না, নামাজি হতে হবে। পাক্কা নামাজি যদি তুমি হতে পারো তবেই তুমি জান্নাতের মালিক হতে পারবে। আর 5 নাম্বার গুণ হলো তারা বেশি বেশি সদকা করে। কি করে ভাই? বেশি বেশি সদকা করে। এই জন্য আসলে আমি ছোট মানুষ, আমার তেমন এলেম কালামও নাই, আমি আপনাদের সামনে কোরআনে পাক থেকে অল্প কিছু আলোচনা করলাম। তো আমি জানি না আমার আলোচনাটুকুর দ্বারা কতটুকু আপনাদের ফায়দা হবে, তবে আপনারা আমার জন্য দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করি। আল্লাহ তাআলা যেন আমার এই কণ্ঠ, আমার এই জবান যেন আল্লাহ তাআলার জন্য কবুল ও মঞ্জুর করে নেয়। সবাই বলি আমিন। ওয়া আখিরি দাওয়ানা